বাংলাদেশ ও চীনের নতুন সমঝোতা ও চুক্তিগুলো নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক হাকডাক। কেউ বলছেন এটি বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। আবার কেউ প্রশ্ন তুলছেন, বড় বিনিয়োগের সঙ্গে কি বাড়বে ঋণের চাপ ও ভূরাজনৈতিক ঝুঁকি? তাহলে বাংলাদেশ চীন চুক্তিতে আসলে কি পেল বাংলাদেশ, আর এই চুক্তিতে দেশের লাভ ক্ষতির হিসাবই বা কি? চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে। চীনা বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি, শিল্প ও উৎপাদন খাতে সহযোগিতা সম্প্রসারণ, কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদে সহযোগিতা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতে সমন্বয়, অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে নতুন সম্ভাবনা, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উদ্যোগ। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য লাভ আসলে কি? অর্থনীতিবিদদের মতে, যদি ঘোষিত বিনিয়োগ বাস্তবে কার্যকর হয় তাহলে বাংলাদেশ কয়েকটি ক্ষেত্রে বড় সুবিধা পেতে পারে। প্রথমত, নতুন শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান বাড়তে পারে। দ্বিতীয়ত, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ব্যয় কমতে পারে। তৃতীয়ত, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে। চতুর্থত, চীনের বিশাল বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ আরও সহজ হলে রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এ চুক্তিতে দেশের জন্য কোথায় রয়েছে ঝুঁকি? প্রতিটি বড় অর্থনৈতিক অংশীদারিত্বের মতো এখানেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি অধিকাংশ প্রকল্প ঋণ নির্ভর হয় তাহলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, ব্যয় নিয়ন্ত্রণ এবং সময়মতো কাজ শেষ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূ রাজনীতি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে সবার সঙ্গে বন্ধুত্ব এই নীতি অনুসরণ করে আসছে। তাই চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ সব অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাহলে এ চুক্তিতে লাভ বেশি নাকি ক্ষতি? এ প্রশ্নের সরাসরি উত্তর এখনই দেওয়া কঠিন, কারণ চুক্তি স্বাক্ষরই শেষ কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাস্তবায়ন। যদি বিনিয়োগ বাস্তবে আসে, কর্মসংস্থান সৃষ্টি হয়, প্রযুক্তি স্থানান্তর হয় এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ে, তাহলে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে। অন্যদিকে প্রকল্পগুলো যদি সময় মতো শেষ না হয়, ব্যয় বেড়ে যায় কিংবা ঋণের বোঝা বাড়ে, তাহলে প্রত্যাশিত সুফল কমে যেতে পারে।